সন্ধ্যে থেকেই শুরু করছি। অ্যাকচুয়ালি কালকে আমাদের মন্দারমণি যাওয়া আছে, আর সকাল থেকে একটুখানি ব্যস্ত ছিলাম। সুকৃত অফিস থেকে ফেরার পথে সমস্ত কিছু কেনাকাটি করে ফিরলো, আর এই মেয়েটা বাবার অপেক্ষা করে করে, এই বাবারে আমি কথা বলবো কি, ইনি এখানে সেই ফোন টোন চার্জে দেওয়া আছে সেগুলো ধরে ধরে টানছে। এটা পায়ে পড়লে কি হবে বলতো? ছাড় মামা ছাড়, চলো ওইদিকে চলো, ওইদিকে চলো। আরে দেখো না এগুলো টানছে, এই করে করে টেবিলে সমস্ত কিছু জমা হয় আমার। টেবিলে যে কত জিনিস আছে যাতে ঝিনুকের হাতে না আসে। হ্যাঁ বাবা বাথরুম গেছিল, মা চান করতে গেছিল। হ্যাঁ বাবা চান হয়ে গেছে, চলো বাবাকে খেতে দিই। অতটা উঁচুতে হাত যাবে না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই কালকে আমাদের মন্দারমণি যাওয়া আছে, আমাদের এখনো কিচ্ছু গোছানো হয়নি। তো আজকে অনেক রাত অবধি গোছাতে হবে, ঝিনুককে ঘুম পাড়িয়েও গোছাতে হবে। আর এখন আমরা একটুখানি সন্ধ্যেবেলা কিছু খাবো। আমি চাও খাইনি, সুকৃত এলে সুকৃতের সঙ্গে খাবো এটা ভেবে চা ফাও আমি কিছু খাইনি। আর এত খিদে পেয়ে গেছে না জোরসে, একটুখানি চা বানাই, চা বানিয়ে দুজনে খাই, তারপরে গোছাবো। উরে বাপরে, আবার পায়ের ওপর উঠে যাচ্ছে এই মেয়ে। প্রাণী ফরফরানি ফড়িং ভাজা খায়। কি হলো? হয়েছে হয়েছে, অনেক হয়েছে। বাবা বাবা বল। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. আমরা এখানে চা খেতে বসেছি, আর এই পাকুটা এসে এসে বিস্কিট খেয়ে যাচ্ছে। ওকে একটা করে মেরি বিস্কিট দেওয়া হচ্ছে হাফ করে, এই যে একটু একটু করে ভেঙে দেওয়া হচ্ছে, নাহলেও পুরো একটা বিস্কিট মুখে ঢুকিয়ে নেয়, হাফ বিস্কিট। এ নাও খেতে পারবে, এতটা খেতে পারবে। কি যে চুল খাওয়ার ব্যাড হ্যাবিট হয়েছে না। আর আমার খাটের অবস্থা সারাদিনে এইরকম থাকে, আর আমি রাতে সেটাকে গোছাই। বলো মাম্মা, দুষ্টু বুড়িটা সারাদিন খেলে এই খাটটায় বসে, আর খাটটার এই হালত করে। তুমি রাত 9টায় ফিরলে এবার আমরা কি গোছাবো? কখন গোছাবো? তাহলে কখন গোছাবো? রাত 3টে অবধি গোছাবো, আবার তো সকালে উঠতে হবে। ছাতার মাথায় ভাল লাগছে না। হ্যাঁ মজা, নিজে দেরি হয়েছে বলে ওটাই মজা। পুরোটা একসঙ্গে খাবে না মা, পুরোটা একসঙ্গে খাবে না, মুখ থেকে বার করে না, পুরোটা একসঙ্গে ঢুকিয়ে দিচ্ছে এই সুকৃত। না বলে, না বলতে শিখেছে। তুমি ওকে চাইলেও দেবে, মুখ থেকে বার করে নিতে হতো। এইটুকুনি পুটকুরি গুটুলি মেয়ে না বলতে শিখেছে, দেখেছো? হ্যাঁ এইটুকুনি গুটুলি মেয়ে না বলতে শিখেছে, আবার রাগ হচ্ছে, আবার রাগ করছে নিয়ে হয়েছে বলে। চাই দেবো 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 দেবো, খেয়ে নাও তারপরে দেবো। হ্যাঁ চিবি চিবি খায়, মাড়ি দিয়ে হোক দাঁত দিয়ে হোক, আবার সামনের দাঁতের কাছে নিয়ে চলে আসে খাবারটা। তো সুকৃতের জন্য এই ভেলপুরি মুড়িটা মেখেছি। এইগুলো রেডিমেডই পাওয়া যায়, একটু শসা পেঁয়াজ টমেটো এসব দিয়ে মেখে নিলে মানে একদম রেডি হয়ে যায়। আর খেতেও কিন্তু খুব ভালো। এগুলো রিলায়েন্স থেকে আগেরবার এনেছিলাম, দারুণ হয়েছে। আর আমি সব এখানে ওর শীতের জামা কাপড়গুলো এখানটা রেখেছিলাম যাতে একটু ঠিকভাবে থাকে। এগুলোকে এক ব্যাগের মধ্যে ভরে দেবো ভেতরে বক্সে, যেগুলোকে খাটের মধ্যে বক্স খুলে তার মধ্যে ব্যাগের মধ্যে ভরে দেবো। কিন্তু ও একদম মানে মামা সব ফেলো না, যাতে এগুলোকে বক্সের মধ্যে ভরে দিতে পারি। কিন্তু ও সব তার আগেই মনে হচ্ছে লন্ডভন্ড করে দেবে। এগুলো বাড়ি এসে করতে হবে। এগুলো কালকে আগের দিন ওর জায়গাটা পুরো পরিষ্কার করেছিলাম, তো সেই জায়গাটা পরিষ্কার করে ওর সমস্ত শীতের জামা কাপড়গুলো বের করেছি। একটু বড় বড় আছে, আশা করছি হতেও পারে নাও হতে পারে জানি না, রেখে দেবো, যদি না হয় পরে কাউকে দিয়ে দেবো। তো এইগুলোকে তুলবো আমি ব্যবস্থা করেছি, ও এগুলো সব ফেলে দিচ্ছে। এখন ওয়াকারে চড়ে না ওর খুব হাত হয়েছে, এদিক ওদিক যা পাচ্ছে তাই করছে। মামা এরকম দুধ তুমি কয় না, দুধ তুমি কয় না। গেঞ্জি পরে কোথায় ঘরে পড়ার জন্য পড়েছি। ও বাবাকে চোখে হারায়, বাবা অন্ত প্রাণ ওর ছোট থেকে। মা থাকলে বাবা থাকলে মার দরকার হবে না। কোলে যাবে, বাবার কোলে যাবে, কি হয়েছে?
কোথায় যাবো? কোথাও যাবো না তো আমরা মামা, এখন অনেক গোছানো বাকি আছে সোনা মা। আমাদের এত কিছু গোছানো বাকি, এখন এই মহারানী বাবাকে বলছে ছাদে নিয়ে যেতে, কি মুশকিল। এখন এই রাতের বেলা ছাদে যাবে, গিয়ে ওখানে আড্ডাখানে আড্ডা মারবে, যে টাটা করছে। মামা টাটা যাচ্ছ, টাটা যাচ্ছ? ছাদে গিয়ে গেলে ওর অভ্যাস হয়ে গেছে, রোজ ওকে ছাদে নিয়ে যাওয়া বলে অভ্যেস হয়ে গেছে। কি অবস্থা। টাটা 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 করে দাও মামা। আমি যাবো না, আমি যাবো না, তুমি যাও, বাবার সাথে যাও, আমার গোছানো আছে। মা আমি একটু গুছিয়ে নি। বাচ্চাদের কিরকম অভ্যেস হয়ে যায়, ওকে রোজ যেহেতু সন্ধ্যেবেলা ছাদে নিয়ে যাওয়া হয়, আর সুকৃত থাকলেই না, যেহেতু সুকৃতের সাথেই যায় আগে, আমি তারপরে টুকটাক কাজকর্মগুলো সেরে যাই, তো যেহেতু মানে যায় সবসময় সুকৃতের সাথে, তো ওর একটা অভ্যেস হয়ে গেছে যে বাবা এলেই আমাকে ছাদে যেতে হবে। সুকৃতকে একটু বসতে দিল না, যেই সুকৃত জামাটা পরেছে ওকে নিয়ে ছাদে চলে যেতে হবে। কি মুশকিল। এখন আমি কখন গোছাবো, কখন কি করবো আমি কিচ্ছু জানি না। মোটামুটি আমি কিছুটা গুছিয়ে রাখি, অন্তত ঝিনুকের জিনিসগুলো, নিজেদের জিনিস নিয়ে চিন্তা নেই। ঝিনুকের জিনিসগুলো গোছানো হয়ে গেলেই মানে প্রবলেম মিটে যাবে। ঝিনুকের জিনিসগুলো, ওর ওষুধ, ওর জামা কাপড়, সব কিছু যাতে প্রপারভাবে নিয়ে যেতে পারি, ওর খাবার দাবার, সেই জন্যই আমার একটা টেনশন। ওইটা হয়ে গেলেই আমি নিশ্চিন্ত হয়ে যাব। তো এখন প্রায় 12:30 বাজে, ঝিনুককে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমাদের এখনো খাওয়া হয়নি। তো তার আগে আমাদের কিচ্ছু এখনো গোছানো হয়নি, বিশেষ করে ঝিনুকের জিনিসগুলো। সুকৃতি যে অফিস চলে গেছিল, কিছুই গোছানো হয়নি। আর বাচ্চার জিনিস স্বাভাবিকভাবে আগের দিনই সব গোছানো হয়, তাই এখন বসেছি গোছাতে। সব মোটামুটি আমি সেট করে একটা জায়গায় রেখেছি, জাস্ট ব্যাগে ঢোকাবো। তো কি কি আমি ঝিনুকের জন্য নিচ্ছি, এসেনশিয়াল জিনিসপত্র, একটা বাচ্চা নিয়ে গেলে তো অনেক কিছু নিয়ে যেতে হয়, তো সেই জিনিসগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই যেটা নিয়ে যাব সেটা হচ্ছে ঝিনুকের জামা কাপড়। তো ঝিনুক যেগুলো ওখানে গিয়ে ঘুরতে গিয়ে পরবে, সেই জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি। এই জামা কাপড়গুলো আমি আগের থেকেই সব সেট করে রেখেছি, এই জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি। ও যেগুলো ভালো জামা কাপড় যেগুলো পরবে সেইগুলো। তারপরে নিয়ে যাচ্ছি ওর ছোট যে প্যান্টগুলো, তার সেট। এই তার মানে অনেকগুলো নিয়ে যাচ্ছি, বাচ্চাদের তো লাগেই। আর এখানে অনেকগুলো কাঁথা নিয়ে নিয়েছি, প্রায় 8-10টা কাঁথা নিয়ে নিয়েছি। বাচ্চাদের কখন কোনটা লাগে সেটা তো বলা যায় না, তাই এই কাঁথার সেটগুলো নিয়ে নিয়েছি। তো আগে আমি এই কাঁথার সেটগুলো ব্যাগে ঢোকাবো, কারণ এগুলো খুব জরুরি একটা বাচ্চাকে নিয়ে যেতে গেলে। তো সবার আগে এই কাঁথাগুলো আমি ঢুকিয়ে নিয়েছি, এটাতে না অনেকটা সুবিধা হবে। কারণ ওকে শোয়াই আমি সবসময় কাঁথাতেই, একদম ডাইরেক্ট বিছানায় শোয়াই না, সবসময়তেই কাঁথাতে শোয়াই, যতই ও প্যাম্পার্স পরা থাক বা যাই থাক। আর আমি সবসময় ওর জন্য একদম ওর জন্ম থেকেই হসপিটালে যা ন্যাপি দিয়েছে আমি প্যাম্পার্সই ইউজ করি। তো প্যাম্পার্সের এই পুরোটা একটা প্যাকেট এতটা ইউজ হয়ে গেছে, এই হাফ প্যাকেট নিয়ে যাচ্ছি, পুরোটাই নিয়ে যাব। তো এইটা খুব এসেনশিয়াল বাচ্চাদের জন্য। ঘুরতে টুরতে গেলে তো অবশ্যই, বাড়িতে থাকলে অতটা হয়তো প্রয়োজন পড়ে না, আমি বাড়িতে ওকে সবসময় পরাই না প্যাম্পার্স, আর গরম পড়ে গেছে এখন তো আরোই পরাই না, কিন্তু ঘুরতে গেলে তখন এটা খুবই জরুরি, চারিদিকে ঘুরবে তখন এটা খুব লাগবে। তো এই পুরো প্যাম্পার্সের এই হাফ পুরোটা নিয়ে যাচ্ছি, যতটা লাগবে কিছুটা আমি ওর একটা ছোট ব্যাগে ক্যারি করব, আর এইটা আমি ভেতরে ওর যে বড় ব্যাগটা থাকবে তার মধ্যে নিয়ে দেবো, ওরই তো এত জিনিস, তো এইটা নেব। প্লাস ওর কিছু ছোট ছোট ন্যাকড়া নিচ্ছি, মুখটুক মোছানোর জন্য, খাওয়ার সময় তো একটু মুখটুক মোছানোর জন্য লাগে, এই কয়েকটা ন্যাকড়া নিয়ে নিচ্ছি। আর যেমন বললাম, ওর ঘুরতে যাওয়ার যে জামাগুলো সেইগুলো আস্তে আস্তে ঢুকিয়ে নিলাম। এগুলো সব আমি আগে থেকে সব সেট করে রেখেছি, যাতে পরে গিয়ে প্রবলেম না হয়। আর এরপরে নিয়ে নিয়েছি কিছু বাড়িতে পরার জামা, অনেকগুলোই নিয়েছি মোটামুটি, যাতে ওর কোনো অসুবিধা না হয়, কারণ এত ও ফেলে, আরো 2-1টা হয়তো নিয়ে নেব এর সাথে, যাতে ওর প্রবলেম না হয়। মানে ও তো মাখামাখি করে ফেলে, ভালোভাবে কাচার সুযোগ পাবো কি পাবো না, সেই জন্য আরো কয়েকটা নিয়ে নেব। তো এইগুলো নিয়ে নিলাম। আর প্যান্টের সেটটাও নিয়ে নিলাম, এই প্যান্টের সেটটা। এরপরে আমি ওর জন্য এই অয়েল ক্লথটা নিচ্ছি, এটা আমি রেগুলার ওর অয়েল ক্লথ ইউজ করি, তেল মাখানোর জন্য। বিছানায় একদম ডাইরেক্ট শোয়াই না, এইটার উপরেই আমি ওকে শোয়াই, তো এইটা তো অবশ্যই নিতে হবে। অয়েল ক্লথে তো এখন আর শুয়ে থাকে না, সেই বয়স ওরা নেই, তো সেইগুলো নিয়ে নিচ্ছি। আর এছাড়া নিচ্ছি এই টিস্যুটা, এটা হচ্ছে ওয়েট ওয়াইপস, পটি টটি করলে সে পরিষ্কার করার জন্য
এইটা তো লাগে, তো এই ওয়েট ওয়াইপসটা নিচ্ছি। একটা আমি ব্যাগে অন্য নিয়ে নেব, এইটা আমি একদম নতুন প্যাক একটা ভেতরে নিয়ে নিচ্ছি। আর এইটার মধ্যে ও এই কদিনে যতটা ওর এবার ওর মানে এগুলো তো জামা কাপড় গেল, এবার ওর খাওয়া দাওয়ার জন্য আমি কি নিচ্ছি সেটা আমি বলি। তো ওর খাওয়া দাওয়ার জন্য এই যে চাল ডাল মিশিয়ে একদম ও যেরকম খায় সেরমভাবে আমি খিচুড়ি খাওয়াই, যদি খিচুড়ি খাওয়াবো তো সেরমভাবে পুরোটা আমি চাল ডাল মিশিয়ে নিয়ে নিয়েছি। চাল ডাল মিশিয়ে নিয়ে নিয়েছি, এইটা নিয়ে নিচ্ছি। এগুলো এটা একটা প্যাকেটে নেব। খিচুড়ির জন্য হলুদ লাগবে, ও তো সেদ্ধ খিচুড়ি খায় একদম। হলুদ আর এইটার মধ্যে আছে নুন, এইগুলোও খুব দরকার, তো এইগুলোও নিয়ে নিচ্ছি, নুন হলুদ। আর এইগুলো হচ্ছে ওর বাসন, ওর ভাত খাওয়ার বাসন, সেরেলাক যদি খায়, সুজি যদি খায় তার বাসন। আর এইটা হচ্ছে পটাটো ম্যাশার, যেটা দিয়ে ওর খাবার ওকে ম্যাশ করে হালকা করে খাওয়াই। আর নিয়ে নিয়েছি হচ্ছে এই পিলার আর একটা ছুরি নিয়ে নিয়েছি ওর সবজি কাটার জন্য। আর ঝিনুককে খিচুড়িতে মোটামুটি যে সবজিগুলো দিতে পারি এবং নিয়ে গেলে নষ্ট হবে না সেরকম সবজি আমি নিচ্ছি। তো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি আলু আর গাজর আর একটা রাঙালু, তাতে হয়ে যাবে আশা করি। অনেকগুলো আলু নিয়েছি, তাতেই হয়ে যাবে। তো এইগুলো আমি নিয়ে নেব, গিয়ে প্যাক করে নেব। আর ওর খিচুড়িতেও একটু ঘি বা বাটার খাই, তো বাটার নিয়ে গেলে একদম গলে যাবে, তাই ওর জন্য এই ঘি নিচ্ছি। ওর জন্য আমি রেড কাউ ঘিটা ইউজ করি আর আমুল বাটার ইউজ করি, তো এই রেড কাউ ঘিটা নিয়ে নিচ্ছি। আর বলা হয়নি ওর, আর এই হিমালয়ের আইসক্রিমটা নিচ্ছি। আর এই রুমালটাও নিয়ে নিলাম, এগুলো একটুখানি হাতের কাছে থাকলে সুবিধা। আর এইটার মধ্যে হচ্ছে ঝিনুকের সমস্ত এই ক্লিপ চুলের গার্ডার সব কিছু রয়েছে। তো এই প্যাকেটটাও আমি নিয়ে নিচ্ছি। এটা জিপলক ব্যাগ একটা, এইটা নিয়ে নিচ্ছি। আর তাছাড়া নিয়েছি মেয়ের একটা ফিডিং বটল, এটার মধ্যে হচ্ছে ওর জল আছে, জল আলাদা তো নেবই ফ্লাক্সে, প্লাস এই জলটাও নিয়ে নিচ্ছি। আর এই দিকে হচ্ছে ওর গায়ে মাখার তেল আছে, এদিকে একটা সানস্ক্রিন আছে, এই মামা আর্থের এই সানস্ক্রিনটা আমি ইউজ করব। তো আমি এটা ডক্টরের সঙ্গে আলোচনা করে নিয়েছি, আমার ঝিনুকের যে ডক্টর তার অ্যাডভাইসেই আমি এটা ইউজ করছি, অসুবিধা নেই। আর ঝিনুকের যে এই ডাইপার র্যাশ ক্রিমটা আছে এটা নিচ্ছি। আর এই পাউচটার মধ্যে আমি আমাদের কিছু ওষুধ নিয়েছি, প্লাস এর মধ্যে ঝিনুকের ওষুধও সব নিয়ে নেব। তো ঝিনুকের যে ওষুধগুলো নেব তার মধ্যে হচ্ছে অ্যাস্টামিন সি, এই ওষুধটা ডাক্তারবাবু ওকে দিয়েছে, যে ওর ভিটামিন দিয়েছে, মাল্টিভিটামিন একটা। অ্যাস্টামিন সিটা মানে ভিটামিন হ্যাঁ মাল্টিভিটামিন এই ওষুধটা। আর টোবা আই ড্রপ, এইটা হচ্ছে ওর চোখ টোক লাল হলে ডাক্তারবাবু এই ওষুধটাই দেন, তাই এই ওষুধটাই নিয়ে নিয়েছি। অ্যাস্টামিন সি, এটা অ্যাস্টামিন সি না, সরি এটা অ্যাটারাক্স ড্রপ, এটা ওর ঠান্ডা লাগলে অনেক সময় স্যার দেন। তো এই ওষুধটা হচ্ছে অ্যামব্রোডিল এস, এটা কাশির ওষুধ, এটা নিয়ে নিয়েছি। আর ডায়ফ এস, এইটা কিন্তু ওর পেট খারাপ হলে ডাক্তারবাবু এই অ্যান্টিবায়োটিকটা দেন, তাই নিয়ে নিয়েছি। যদি প্রয়োজন হয় তো ডাক্তারবাবুর অ্যাডভাইস নিয়েই আমরা এটা ওকে খাওয়াবো। ওর একটা পেট ব্যথার ওষুধ নিয়ে নিয়েছি, যেটা ও পেট ব্যথা হলে খায়, কলিকেড। আর নিয়েছি হচ্ছে এই ওষুধটা, এটা নিওপেপটাইন ড্রপ, এটা ওর পেট খারাপ হলে স্যার দেন, তো এই ওষুধটা নিয়েছি। আর ঝিনুকের এই ক্যালপলটা নিচ্ছি। তো সমস্ত কিছু ওষুধ আমি এই পাউচে নিয়ে নিয়েছি, ভগবান করুক যেন নাই লাগে, তাও এগুলো নিয়ে নেওয়া সেফটির জন্য খুব দরকার। বাচ্চা নিয়ে গেলে এই ওষুধগুলো খুব দরকার। ইনফ্যাক্ট আমাদেরও ওষুধ নিয়ে নিয়েছি, গ্যাসের ওষুধ, জ্বরের ওষুধ, আর আমি যে ভিটামিন আর ক্যালসিয়াম খাই সেটা নিয়ে নিয়েছি। আর ঝিনুকের জন্য এই কিউট সানগ্লাসটা কিনেছি, জানি না ও পরবে কিনা, এই সানগ্লাসটাও নিয়ে নিচ্ছি। যদি পরে তো খুব ভালো কথা, শখ করে কিনেছি, যদি না পরে তো কিছু করার নেই। আর এই 11-এর এই ইলেকট্রিক প্রেশার কুকারটা নিয়ে যাচ্ছি। এটা ঠিক প্রেশার কুকার না, ইলেকট্রিক কেটলি বলা যেতে পারে, মাল্টিপারপাস একদম একটা ইয়ে। তো এইটা আমি নিয়ে যাচ্ছি। এইটাতে আমি পরীক্ষা করে দেখেছি এটাতে ভালোই খিচুড়ি টিচুড়ি হচ্ছে, জল গরমও হবে, সব কিছুই হবে, সুজিও চাইলে আমি করতে পারবো। তো এইটা আমি নিয়ে যাব, যার জন্য আর অন্য কিছু নিতে হবে না, এটা হলেই চলবে। তো আপনাদের তো আমি দেখিয়ে দিলাম যে কি কি নিয়ে যাচ্ছি মন্দারমণিতে, আমি ভালোভাবে শেয়ার করে দিলাম, কারণ এই জিনিসগুলোই খুবই এসেনশিয়াল বলে আমি মনে করেছি একটা বাচ্চার জন্য, তাই আমি এগুলোই নিয়ে যাচ্ছি। আর আমি ওকে রান্না করেই খাওয়ানোর চেষ্টা করব, দেখবো যদি ভালো কিছু
হোটেলে বেবি ফুড পাওয়া যায়, যেটা আমার পছন্দ হয় একদিন নিয়ে দেখবো। যদি না পাই তাহলে তো আমাকে রান্না করেই খাওয়াতে হবে, তার জন্য আমি সমস্ত প্রিপারেশন নিয়েই যাচ্ছি যাতে ওর কোনো প্রবলেম না হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।